الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই বক্সটা ক্লিয়ার রাখেন তো মুরব্বী, একটু পিছনে যান, পিছনে বক্স, আমার আওয়াজ আসতে হবে, পিছনে যেতে হবে, পুরোটা পিছনে যান, বক্সটা একটু ক্লিয়ার করেন। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। চারগাছ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 10 ফেব্রুয়ারি 2025 মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লামা আব্দুর রশিদ খান সাহেব দামাত বারাকাতুহুম, শেখ জাইনাল আবেদিন জালালি সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, কেন্দ্রীয় মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, এই বরকতি মজলিসে আমাদেরকে ব্যস্ততার মধ্যেও আখিরাতের সম্বল সঞ্চয় করার নিয়তে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে খাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন, যদি সুযোগ থাকে, অন্তর চায় তো বসে যান, প্যান্ডেলের ভেতরে সামনে গিয়ে বসলে ভালো হবে।
আল্লাহ মাহফিলকে হেদায়াতের জন্য কবুল করেন। আল্লাহ পাকে মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের বরকতে যারা বেঁচে আছেন মুসলমান হিসেবে আপন হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে লেখার দ্বারা বলার দ্বারা আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি একমাত্র জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দুনিয়ার সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমাটা শেষ করলাম। হাদিসের উপরে 2-4 মিনিট একটু কথা খেয়াল করবেন সবাই। নবীজি বললেন, দুনিয়াতে যত উম্মত সব জান্নাতে যাবে। কে বলছেন? জবান খুলেন, কে বলছেন? কথা এখানে শেষ না কিন্তু আছে? নবীজি যেহেতু দয়ার নবী, তো এজন্য আওয়াজের মধ্যে দয়া বেশি। প্রথমে বললেন সব উম্মত জান্নাতে যাবে, খুব মোহাব্বতের আওয়াজ। নবী বললেন, কিন্তু যারা আমার অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। এখন নবীকে কে মানে কে মানে না, এটা যদি আপনি আমি নির্ণয় করি তাহলে সমাধান হবে না, ভিডিও হবে, ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে। রাসূল দ্বন্দ্ব চান না, ইসলাম দ্বন্দ্ব চায় না। ইসলাম দ্বন্দ্ব মিটানোর জন্য আসছে, ইসলাম দ্বন্দ্ব তৈরি করার জন্য আসে নাই। কি বলেন? সব বিচার বান্দা করলে আল্লাহ কি করবেন? এজন্য রহমতের নবীর অধিকাংশ ঝামেলা যুক্ত বিচারের ফয়সালা আল্লাহকে দিয়ে দিতেন। আর আল্লাহর পক্ষ থেকে যে বিচার হয় এটা কঠিন, জমিনওয়ালারা এটার প্রতিবাদ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। সেই রসুলের আদর্শ ধারণ করে যারা আছেন যে না আমরা দ্বন্দ্বে যাব না, তর্কে যাব না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তাদের বিজয়টা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। আমাকে একটা সত্য কথা বলবেন, কোন পক্ষ বিপক্ষের আমি দালালি করি না, আমি কোন ব্যক্তির দালাল না। আমি যারা হক